আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এবার নবম শ্রেণীতে উঠেছো এবং যারা দশম শ্রেণীতে উঠবে, মধ্যে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, যারা এবার দশম শ্রেণীতে উঠেছো, আর যারা নবম শ্রেণীতে উঠেছো তারা 2027 সালে পরীক্ষা দিবা। এই 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য তোমাদের যে কারিকুলামটা দিয়েছে, সেখানে তোমাদের কি কি বিষয় থাকবে, নম্বর, সময় বন্টন কেমন থাকবে, মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এই অনুযায়ী পড়ালেখা করবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আর এবিএস লার্নিং জন্য আমি একটা ফেসবুক পেজ খুলেছি, তোমরা সেটাতে অ্যাড হয়ে যাও সবাই, তাহলে তোমরা সেখানে সব পড়াগুলো পেয়ে যাবা। এবার আরেকটা হলো যে তোমাদের এই কারিকুলামে কিন্তু পড়ালেখার জন্য উপযুক্ত, তোমাদের অনেক পড়ালেখার কিছু আছে এবং তোমরা সব পড়ালেখা, তোমাদের কোনো টিচার লাগবে না, তোমরা সব পড়ালেখাগুলো আমার চ্যানেল থেকে সব পেয়ে যাবে, A to Z পেয়ে যাবে। এবং তোমাদের যে কোনো প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদের সেগুলো দিয়ে দিব। তাহলে তোমরা সেই অনুযায়ী পড়ালেখা করবা, 100% তোমরা A+ পেয়ে যাবা। তোমাদের কোনো জায়গায় পড়তে হবে না, কোনো রকমের অর্থ খরচ করতে হবে না। এই ক্ষেত্রে তোমরা তোমরা বাসা থেকেই তোমরা ইউটিউবের ভিডিও দেখে তোমরা সব পড়া পড়তে পারবা। ওকে, দেখো তোমাদের কি কি সাবজেক্ট থাকবে। দেখো তোমাদের সবার জন্য থাকবে। দেখো, বাংলা থাকবে, প্রথম পত্র থাকবে 100 মার্কের পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় পত্র থাকবে 100 মার্কের পরীক্ষা হবে। ইংরেজি প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে। এগুলো হলো ক্লাস সংখ্যা। প্রতি সপ্তাহে তোমাদের ক্লাস স্কুলে কয়টা করে ক্লাস নেবে এই সাবজেক্টগুলোর, তো এটা তোমাদের অনেক সময় স্কুল ফিক্সড করে ফেলে। দেখো, ইংরেজি দ্বিতীয় পত্র থাকবে তোমাদের, ইংরেজি দ্বিতীয় পত্র থাকবে 100 মার্কের। আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের অবশ্যই ইতিমধ্যে একটা ট্যাগ কোশ্চেনের ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নিবা। কারণ আমি যেগুলো দেই 100% এগুলো কমন পড়বে তোমাদের। তা তোমরা ইংরেজির ভিডিওগুলো পেয়ে যাবা আমার চ্যানেল থেকে, সব ভিডিওগুলো পেয়ে যাবা। তো তোমরা ট্যাগ কোশ্চেনের ভিডিওটা দিয়ে দেখে নিও। আর এটা দেখো গণিত, গণিতের তোমরা দেখো গণিত 100 মার্কের পরীক্ষা হবে। ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম শিক্ষা বা বৌদ্ধ ধর্ম শিক্ষা, যে কোনো একটা সাবজেক্ট থাকবে তোমাদের জন্য। আইসিটি থাকবে সবার, এটা 50 মার্কের পরীক্ষা হবে। আর 50 ব্যবহারিক থাকবে, তবে সেটা ব্যবহারিক হলো বোর্ডে দিতে হবে না, স্কুল থেকে তোমাদের এই নাম্বারটা দিয়ে দিবে। খালি 50 মার্কের এমসিকিউ পরীক্ষা থাকবে তোমাদের জন্য শুধু। কেরিয়ার শিক্ষা থাকবে, কেরিয়ার শিক্ষা 50 মার্কের। এটা তোমাদের কোনো স্কুলের পরীক্ষা হবে, এটা কোনো বোর্ডে পরীক্ষা হবে না। এটা নম্বর তোমাদের স্কুল থেকে টিচাররা দিয়ে দিবে, এটা সবাইকে ফুল নাম্বারে দিয়ে দেয়। আর এটা হলো কি, দেখো শারীরিক শিক্ষা থাকবে, এটাও তোমাদের বোর্ডে পরীক্ষা হবে না, এটা 50 মার্কের পরীক্ষা, এটাও তোমাদের স্কুল থেকে সবাইকে দিয়ে দিবে, এটা কোনো পরীক্ষা হবে না, স্কুলেও কোনো পরীক্ষা হবে না। তো সেক্ষেত্রে দেখো, আর যারা সায়েন্স নিবা তাদের তোমাদের ফিজিক্স থাকবে, পদার্থবিজ্ঞান থাকবে, রসায়ন বিজ্ঞান থাকবে, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, যে কোনো একটা নিতে হবে তোমাদেরকে। আর বাংলাদেশ বিশ্ব পরিচয় থাকবে। তারপর মানবিক শাখার জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি বা পরিণতি থেকে যে কোনো একটা নিতে হবে, আর বিজ্ঞান নিতে হবে। তার মানে এই সাবজেক্টগুলো তোমাদের মানবিকের জন্য নিতে হবে। আর ব্যবসায়িকের জন্য তোমাদের ব্যবসায় উদ্যোগ নিতে হবে, হিসাব বিজ্ঞান নিতে হবে, ফিনান্স ও ব্যাংকিং নিতে হবে, আর হলো বিজ্ঞান নিতে হবে। আর সকল শাখার চতুর্থ বিষয় হিসেবে তোমরা যে কোনো একটা চতুর্থ বিষয় ঠিক করতে পারবা। ফোর্থ সাবজেক্ট বানাইতে হবে, কেউ বায়োলজি বানাইতে পারবা, কেউ হায়ার ম্যাথ বানাইতে পারবা, উচ্চতর গণিত বানাইতে পারবা, কেউ ভূগোল বা কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বা বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা, যে কোনো একটা কেউ এখান থেকে অপশনাল সাবজেক্ট হিসেবে বানাইতে পারবা। আর এটা হলো যে আরবি, সংস্কৃত, পালি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা, চারুকলা, কারুকলা, সঙ্গীত, এগুলো থেকে যে কোনো যে কোনো একটা নেওয়া যাবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না। তুমি যদি কোনো একটা আবশ্যিক হিসেবে নিয়েছো, তাহলে তুমি ওইখানে এটা ঐচ্ছিক হিসেবে নিতে পারবা না। যেটা তুমি আবশ্যিক হিসেবে নেও নাই, তাহলে তুমি যেমন তুমি হায়ার ম্যাথ নিয়েছো, তাহলে তুমি এখানে বায়োলজি নিবা, ওইখানে বায়োলজি নিছো, তাহলে এখানে তুমি হায়ার ম্যাথ নিতে পারবা। এভাবে তোমাকে এই সাবজেক্টগুলো নিতে হবে। তাহলে তোমাদেরকে আবশ্যিক বিষয়ে সকল বিষয়গুলো তোমাদের নিতে হবে। আর বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখা থেকে যে কোনো একটা শাখা নির্বাচন করে সেই শাখার বিষয় সাবজেক্টগুলো নিতে হবে। এছাড়া এর বাইরে একটা ফোর্থ সাবজেক্ট মানে চতুর্থ বিষয় তোমাদেরকে নিতে হবে। যেমন যদি কেউ সায়েন্স নাও, তাহলে তুমি কি করলা, তুমি পদার্থ, রসায়ন, যে কোনো এখান থেকে জীব বা উচ্চতর গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টগুলো, ঠিক আছে, এখান থেকে 4টা সাবজেক্ট নিবা তোমরা। ওকে, 4টা সাবজেক্ট নেওয়ার পরে এখন তুমি যদি জীববিজ্ঞান যদি তুমি আবশ্যিক বিষয় হিসেবে নিয়েছো, তাহলে হায়ার ম্যাথ তোমাকে অপশনাল হিসেবে নিতে হবে। আবার তুমি যদি উচ্চতর গণিত যদি তুমি আবশ্যক বিষয় হিসেবে নিয়েছো, তাহলে জীববিজ্ঞান তোমাকে ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে হবে। এভাবে তোমাদেরকে সাবজেক্টগুলো সব সেকশনে একই রকম, এভাবে তোমাদের সাবজেক্টগুলো নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো কিভাবে পরীক্ষা হবে তোমরা আরেকটা ভিডিওতে দেখতে পারবা। আমি এই সাবজেক্টগুলো কোন সাবজেক্টে কিভাবে পরীক্ষা হবে তোমাদের। আবার সৃজনশীল ফিরে আসতেছে, সৃজনশীল প্লাস বর্ণনামূলক প্রশ্ন। তো তোমরা কিভাবে পরীক্ষাগুলো হবে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থেকো।